হবে কার নামে? শিক্ষাটা হতে হবে আল্লাহর নামে। এখন আল্লাহর নামে আপনি কেন শিক্ষা গ্রহণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, খলাকাল ইনসানা মিন আলাক। হে রাসূল, আপনি আপনার রবের নামে পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এক ফোঁটা জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহর নামে কেন আপনার আমার শিক্ষা করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিন, খলাকাল ইনসানা মিন আলাক। এক ফোঁটা নাপাক পানি থেকে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে আমি আপনাকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকে সৃষ্টি করেছেন। স্বামী আর স্ত্রীর মিলন যখন ঘটে, মনোযোগ দেন ভালো করে, সকলে একটু মনোযোগ দেন। স্বামী আর স্ত্রী উভয় যখন মিলন ঘটায়, উভয় মিলন ঘটার পরে সেখানে লক্ষ্য করে দেখুন, স্বামী আর স্ত্রী মিলন যখন ঘটায় এক ফোঁটা নাপাক পানি থেকে, বাবার উরুস থেকে মায়ের জরায়ুর ভিতরে যখন যায়, মায়ের রেহেমের ভিতরে যখন যায়, এই সন্তান যখন আল্লাহ তৈরি করেন, সেখানে এক ফোঁটা নাপাক পানি যাওয়ার পরেও সেখানে রান করা শুরু করে। স্বাস্থ্যবিজ্ঞান বলছেন, এই মায়ের রেহেমের মধ্যে যখন এক ফোঁটা নাপাক পানি চলে যায়, নাপাক পানি যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বাচ্চা তৈরির প্রক্রিয়া তৈরি করেন। 40 দিন 40 দিন 40 দিন এইভাবে রেখে দেন। মায়ের রেহেমের মধ্যে যখন এক ফোঁটা নাপাক পানি পৌঁছে যায়, সেখানে যখন স্বাস্থ্যবিজ্ঞান বলছেন, পুরুষের বীর্যটা যদি মহিলার বীর্যকে রান করে ধরতে পারে, যখন একটা মহিলা কনসেপ্ট করে তখন দেখবেন প্রথমে বমি বমি ভাব হয় না, না হয়? কথা বলেন আপনারা? মহিলা মা বোনরা যখন প্রথম কনসেপ্ট করে তখন বমি বমি ভাব হয়। কারণ হচ্ছে একটা আর একটাকে রান করা শুরু করে, একটা আর একটাকে দাবড় দেওয়া শুরু করে, ধরার চেষ্টা করে। স্বাস্থ্যবিজ্ঞান বলছেন, পুরুষেরটা যদি রান করে মহিলারটাকে ধরতে পারে, তাহলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। আর মহিলারটা যদি রান করে পুরুষেরটা ধরতে পারে, তাহলে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে মুসলমান আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায়, মেয়ে সন্তান হইলে বউ তালাক দেওয়া পেলে আর আছে না নাই? তালাক দেওয়ার আগে ওইটাকে পিটন দেওয়া দরকার। মেয়ে তোর এটা তো দুর্বল, তোরটা তো দুর্বলের কারণে রান করে ধরতে পারে নাই। এরকম জালিম যারা মেয়ে সন্তান হওয়ার পরে যারা স্ত্রীকে তালাক দেয়, এর চাইতে বড় জালিম দুনিয়ার জমিনের একজনও নাই। যখন এভাবে রান করা শুরু করেন, একটা আর একটাকে যখন ধরার চেষ্টা করেন, ঝুলন্ত অবস্থায় থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে মায়ের রেহেমের মধ্যে যখন ঝুলন্ত অবস্থায় থাকে, আর এখানে একজন সন্তান তৈরির প্রক্রিয়া আল্লাহ সেখানে সম্পন্ন করেন। এই মায়ের রেহেমের মধ্যে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে সন্তান তৈরির প্রক্রিয়া করেন আল্লাহ। সেই কুদরতি নিজাম দ্বারা প্রক্রিয়ার মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি দিয়ে 40,000 বাচ্চা তৈরির প্রক্রিয়া সম্পন্ন করেন। এক ফোঁটা নাপাক পানি থেকে কতটা সন্তান জন্মানোর প্রক্রিয়া আল্লাহ করেন? 40,000। আচ্ছা, কোনো মা কি 4টে 5টা এরকম সন্তান জন্মগ্রহণ করায়? 40,000 তো দূরের কথা, 2টা 3টা এরকম হতে পারে। কিন্তু আল্লাহ বললেন না, আমি 40,000 বাচ্চা তৈরির প্রক্রিয়া মায়ের গর্ভে রেখে দিয়েছি। আর সেখান থেকে একটা আর একটাকে যখন রান করা শুরু করে, দৌড় দেওয়া শুরু করে, একটা আর একটার সঙ্গে দেয়ালের সঙ্গে আছাড় লেগে সেখানেই মারা যায়। এভাবে মারা যাইতে যাইতে কারো হাত ভাঙে, কারো পা ভাঙে, কারো মাথা ফাটে। এভাবে চলতে চলতে সবগুলো মারা যেতে যেতে আমি গোলাম রব্বানিকে আল্লাহ ভালোবেসে দয়া করে মায়া করে অবয়ব একটা সুরত দিয়ে দুনিয়ার জমিনে যিনি আসার সুযোগ করে দিলেন, তিনি আমাদেরকে। তাহলে যে আল্লাহ 40,000-এর ভিতর থেকে যাচাই এবং বাছাই করে আপনাকে আমাকে ভালোবেসে দুনিয়াতে আসার সুযোগ করে দিলেন, বলুন তো সেই আল্লাহর নামে আমাদের পড়াশোনার দরকার আছে না নাই? তাহলে সমস্ত ইবাদত হবে কার নামে? এই জন্য আল্লাহ বলছেন, খলাকাল ইনসানা মিন আলাক। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি থেকে।
একটা জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। অতএব তুমি পড়ো তোমার রবের নামে। কিন্তু আসলে আমাদের সমাজের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা চিন্তায় আছি, আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো, আমার সন্তানকে আমি ভালো জায়গায় চাকরিতে দিব, চাকরি হলে একটা ভালো জায়গায় বিয়ে হবে। এই চিন্তা আমাদের মা বাপদের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সেনাবাহিনীতে যারা চাকরি করে, সেনাবাহিনীতে যখন লাইনে দাঁড়ায়, লাইনে দাঁড়ানোর পরে তাকে সমস্ত কিছু প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পরে তিনি টিকলেন, সর্বশেষ পরীক্ষায় গিয়ে সকল প্রোটোকল মেনটেন করে সকল জায়গায় তিনি টিকেছেন। সর্বশেষ পয়েন্টে যখন গেলেন, সেখানে গিয়ে দেখে তার পায়ে কোনো সমস্যা নাই। সেনাবাহিনী চাইছে 5 ফিট 6 ইঞ্চি নেবে, কিন্তু এটা 6 ফিট লম্বা। তার পায়ে কোনো সমস্যা নাই, বডিতে কোনো সমস্যা নাই, কথাবার্তায় কোনো সমস্যা নাই। কিন্তু যখন বলছে যে 2 হাতটা একটু উঁচু করো তো দেখি, 2 হাত যখন উঁচু করেছে তখন দেখে যে 2টা আঙ্গুল একটু বাঁকা। তখন সেনাবাহিনীর অফিসার বললেন, তোমার কোনো ত্রুটি নাই শরীরে, কিন্তু তোমার আঙ্গুল 2টি বাঁকা। যুবক বলতেছে, স্যার আমার শরীরে কোনো ত্রুটি নাই, শুধুমাত্র আঙ্গুল 2টি বাঁকা। বলুন তুই আঙ্গুল 2টি বাঁকা থাকার কারণে তার সেনাবাহিনীর চাকরি হবে? তখন সেনাবাহিনী তখন ডিসকোয়ালিফাই করে দিয়ে দিলেন, আনফিট করে দিলেন। ফিটনেসবিহীন কোনো লোককে, কোনো ছেলেকে তারা চাকরি দেবে না। তদ্রূপ সেনাবাহিনীতে সমস্ত কিছু ঠিক থাকার পরেও যদি 2টা আঙ্গুল বাঁকা থাকে, সেনাবাহিনীর চাকরি যেমনি করে হয় না। আল্লাহ আপনাকে জান্নাত দিবেন মুসলমান। দুনিয়ার সমস্ত শিক্ষা যদি এক আল্লাহর নামে না হয়, দুনিয়ার সমস্ত অধিপতির মালিক হতে পারেন, দুনিয়ার সমস্ত সফলতা আপনার হতে পারে, কিয়ামতের ময়দানে আপনি সেই দিন ডিসকোয়ালিফাই হয়ে যাবেন, আনফিট হয়ে যাবেন। কারণ দুনিয়াতে যত শিক্ষা গ্রহণ করেছি, যত ইবাদত বন্দেগী করেছি, সমস্ত শিক্ষাগুলি যদি এক আল্লাহর নামে না হয়, দুনিয়ার মান সম্মান, দুনিয়ার ক্ষমতার চেয়ার, দুনিয়ার সম্পদ আপনি পাইতে পারেন, কিন্তু কিয়ামতের ময়দানে গিয়ে আল্লাহর কোরআনের জ্ঞান আপনার ভিতরে না থাকার কারণে, ওহির জ্ঞান না থাকার কারণে, আল্লাহর কালাম আপনার ভিতরে না থাকার কারণে, 2টা আঙ্গুল বাঁকা হওয়ার কারণে ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন সেই দিন বলবেন, দুনিয়াতে সমস্ত শিক্ষা শেষ করে ফেলেছো, কিন্তু আমি আমার কিতাব নাজিল করেছিলাম, সেই কিতাবের জ্ঞান তোমার ভিতরে নাই। তাহলে বলুন, আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? আজকে মেয়ের বাবা চিন্তা করে মেয়েটাকে একটু পড়াশোনা করাই, কোনো মতে টানি হেঁচড়ি পাশ করলে একটা ভালো জায়গায় বিয়ে দেওয়া যাবে। আর ছেলের বাবা পড়াশোনা করার উদ্দেশ্য হচ্ছে ছেলেটাকে পড়াশোনা করে চাকরি করতে হবে। এখন আপনার ছেলেটা যদি পড়াশোনা শেষ করা পর্যন্ত বেঁচেই না থাকে, চাকরি করাবেন কাকে দিয়ে? এই জন্য মুসলমান, আমাদের পড়াশোনার উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টির পরে সেই উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করার পরে আল্লাহ আমার রিজিক যেভাবে লিখেছেন, চাকরির মাধ্যমে রিজিক রাখলে চাকরি হবে, রিস্কা চালার মাধ্যমে যদি রিজিক রাখেন রিস্কা চালাইতেই হবে, ঠেলাওয়ালার মধ্যে যদি আমার রিজিক রাখেন ঠেলা চালাইতেই হবে। অতএব সমস্ত যদি শিক্ষা গ্রহণ করতে হয়, কার নামে করা লাগবে? তাহলে আমাদের সমস্ত শিক্ষা হবে কার নামে? সমস্ত শিক্ষা হতে হবে আল্লাহর নামে। এখন আসি আমরা ইসলামী শিক্ষা আমাদেরকে আমরা পাইলাম যে আল্লাহর নামে কেন পড়বো আমরা? আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি জানিয়ে দিলেন, এক ফোঁটা নাপাক পানি থেকে, জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি। অতএব সমস্ত শিক্ষা হতে হবে আমার নামে। আর আল্লাহকে চিনতে গেলে, রাসূলকে পাইতে গেলে, রাসূলের ভালোবাসা মুহাব্বত পাইতে গেলে শিক্ষা ছাড়া, কোরআনের জ্ঞান ছাড়া কোনোদিনও আল্লাহকে পাওয়া যায় না। পাওয়া সম্ভব? কোরআনের জ্ঞান ছাড়া কি আল্লাহকে পাওয়া সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহি কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুনা ইন্নামা
ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যে ব্যক্তি রাতের প্রহরে সিজদা অবনত হয়ে দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে, আখিরাতকে ভয় করে এবং তার রবের রহমতের প্রত্যাশা করে, সে কি তার সমান? যে রূপ করে না, বলো যারা জানে আর যারা জানে না তারা কি সমান? বিবেকবান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা রাতের আধারে দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে আর তারা আখিরাতের ভয় অন্তরে লালন করে, আর যারা জানে আর যারা জানে না তারা কোনোদিনও সমান হতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিবেকবান লোকেরাই উপদেশ গ্রহণ করবে। তাহলে আপনার ভিতরে যদি শিক্ষা না থাকে, আপনি কেমনে করে ইবাদত করবেন? আল্লাহর ভয় আপনার ভিতরে থাকার কথা না। আপনার সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষা দেওয়ার পরে ইঞ্জিনিয়ার বানাইতেন, আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার পরে যদি আপনি ডাক্তার বানাইতেন, আপনার সন্তান কোনোদিনও রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ বানাতো না। আজকে আপনার সন্তান দাঁড়িয়ে প্রসাব করে, আজকে আপনার সন্তান টিচারের কাছ থেকে ম্যাচ নিয়ে সিগারেট লাগায়, আজকে আপনার সন্তান ইফটিজিং করার জন্য স্কুলের রাস্তার সামনে দাঁড়িয়ে থাকে, আজকে আপনার সন্তান সকালবেলা ঘুম থেকে উঠে গাজায় দুইটা কান না দিলে শরীর সতেজ হয় না। একমাত্র কারণ হচ্ছে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা না দেয়া। এই দায়ভার মা বাবাকে অবশ্যই নিতে হবে। আজকে আমাদের সন্তানগুলিকে আমরা কোরআনের শিক্ষা দিতে পারতেছি না, চরিত্রবান বানাইতে পারতেছি না। কিন্তু আমাদের সমাজে কিছু প্রতিষ্ঠান খুলে বসেছে, যেই প্রতিষ্ঠানগুলি যারা ইহুদিদের দ্বারা পরিচালিত, তারা আমাদের সন্তানগুলিকে ফ্রিতে পড়াশোনা করায়, ফ্রিতে খাবার ব্যবস্থা করে। তারা ফ্রিতে যখন এই ব্যবস্থাগুলি করে, আচ্ছা তাদের তো একটা উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য আছে না ভাই? অনেক অভিভাবক বলে, ওই প্রতিষ্ঠানে কেন চালাবো, ওই প্রতিষ্ঠানে কেন পড়াবো? কারণ অনেক অভিভাবক মনে করে হুজুর বানাইলে এই হুজুর দিয়ে সমাজ চলে না। আচ্ছা বলুন তো, এখানে কথা বলছে কে? কে কথা বলছে? আরে মিয়া, হুজুর দিয়ে চলে না। এই হুজুরকে যেমনি ভাবে তুমি মসজিদের মেম্বারে কথা বলতে দেখবে, সেইভাবে এই হুজুরকে তুমি রাজনৈতিক ময়দানে বক্তব্য একই তালে দিতে পারবে। এটা হচ্ছে ওহির জ্ঞান। ওহির জ্ঞান যেটার ভিতরে থাকবে, আপনি তাকে যেখানে কাজে লাগাবেন সেখানেই তাকে দিয়ে কাজ করাইতে পারবেন। কিন্তু এই প্রতিষ্ঠানগুলি আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলিতে ঢুকে গিয়েছে। ইহুদিরাই এই প্রতিষ্ঠানগুলি খুলে বসিয়েছে সন্তানগুলিকে নাস্তিক বানানোর জন্য। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনার সন্তানকে আপনি টাকা দিয়ে পড়াইতে কুল পাচ্ছেন না, আর তারা আপনার সন্তানকে ফ্রিতে পড়ায় কেন? তারা আপনার সন্তানের খাবার ব্যবস্থা করে কেন? তারা আপনার সন্তানের থাকার ব্যবস্থা করে কেন? মনে রাখবেন, ইহুদিরা যখন মুসলমানদের প্রশংসা করবে তখন বুঝবেন যে নিশ্চিত সেই মুসলমানের দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে। বোঝার জন্য বলছি, তারা আমাদের সন্তানগুলিকে কেন এই পড়াশোনা চালাচ্ছে? এক গ্রামে এক লোকের দুইটা বউ। কয়টা বউ? জোরে বলেন, কয়টা বউ? বলে কারো একটাই হয় না, কারো দুইটা বউ কুল পায় না। দুইটা বউ। ছোট বউটা এমন ঝগড়াটে, এলাকার এমন কোনো মহিলা নাই যে তার সাথে ঝগড়া করা তার বাদ আছে। মানে ওর সাথে কথা বলতে মানুষ ভয় পায়, যে কখন জানি লাগে মেশিন স্টার্ট দেওয়াই থাকে সব সময়। কিন্তু দেখা গেল বড় সতীনেরও একটা সোল, ছোট সতীনটারও একটা বাচ্চা। এখন এই নিজের বাচ্চাটাকে ফালাই রেখে সব সময় সতীনের, বড় সতীনের বাচ্চাটাকে কোলে করে ধরে থাকে। এলাকার লোকজন অবাক হয়ে গেছে যে ভালো হইল কেমনি, যার সঙ্গে কথা বলা যায় না। এলাকার এমন কোনো লোক নাই যে ঝগড়া করা বাদ দিয়েছে। এ আবার নিজের বাচ্চাটাকে মাটিতে ফালাই রেখে সতীনের বাচ্চাটাকে কোলে করে ধরে থাকে। কারণটা কি? সবাই অবাক। কিছু লোক আছে না, সারা জীবন মদ খাইলো, সারা জীবন জুয়া খেললো, হঠাৎ করে টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে মসজিদে। মানুষ তো অবাক হয়ে যায়, এই হারামি ভালো হইল কেমনে?
এই ভালো হওয়ার সিজন কিন্তু সামনে আসছে। তামাম জীবন মদের আড্ডায় পড়েছিল, তামাম জীবন জুয়ার আড্ডায় পড়েছিল, মেয়ে ছাড়া তাদের রাতের ঘুম হয় না। আর সামনে ভোট আসলে টুপি মাথায় লাগিয়ে জনগণের কাছে তারা সেবা চায়। এরকম বাটপাড়াই জমিনে আছে না নাই? জনগণ কিন্তু সম্মানিত ভাইয়েরা, জনগণ অবাক হয়ে গেলেন যে নিজের সন্তানকে মাটিতে ফালাই রেখে সতীনের সন্তানকে কোলে করে নিয়ে আছে। তার একজন বান্ধবী আছে, সেই বান্ধবী তার কাছে গেলেন, গিয়ে বলতেছে, বান্ধবী সত্য করে বলতো তুই এত ভালো হইলি কেমনে, যে এত ভালোটা হইলি কেমনে? বলে কেন? বলে সমাজের লোকজন সবাই অবাক হয়ে গেছে যে তোর নিজের সন্তানটাকে মাটিতে ফালাই রেখে সতীনের সন্তানটাকে তুই কোলে করে ধরে থাকিস, কারণটা কি? তখন এই মহিলা বলতেছে, বান্ধবী তুই বুঝবি না, আমি এই কারণে আমার সন্তানটাকে মাটিতে ফালাই রাখি, সেটা মাটিতে আছাড় খাবে, তার হাড় হাড্ডি শক্তিশালী হবে, সে দ্রুত হাঁটতে শিখবে, শরীরে শক্তি আসবে। আর সতীনের সন্তানটাকে কোলে করে ধরে থাকি ব্রয়লার মুরগি বানার জন্য, সেটা শরীরে যেন শক্তি না আসে, সেটা যেন আবাল মার্কা হয়। ইহুদি নাস্তিকেরা আপনার সন্তানগুলিকে পড়াশোনার খরচ দেয়, থাকার ব্যবস্থা করে দেয়, খাবার ব্যবস্থা করে দেয়, কারণ হচ্ছে তারা নিজের সন্তানকে মাটি ফালাই রেখে সতীনের সন্তানকে কোলে করে রাখে আপনার সন্তানটাকে নাস্তিক বানানোর জন্য। তাহলে বলুন, আমাদের ইসলামী শিক্ষার প্রয়োজন আছে না নাই? ইসলামী শিক্ষার প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মিনান নাসি ওয়াদ-দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিকা ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামাউ ইন্নাল্লাহা আজিজুন গফুর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আর এমনি ভাবে মানুষ বিচরণশীল প্রাণী, চতুষ্পাদ জন্তুর মধ্যে রয়েছে নানা বর্ণ, বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। নিশ্চয়ই মহান আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীতে এই মানুষের মধ্যে বিচরণশীল মানুষের মধ্যে কিছু প্রাণী রয়েছে, চতুষ্পদ প্রাণী রয়েছে, তাদের ভিতরে নানা বর্ণনার বর্ণনা রয়েছে। বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। তাহলে বলুন তো, জ্ঞানীরা আল্লাহকে যদি ভয় করে, তাহলে কোরআনের জ্ঞান যাদের ভিতরে রয়েছে, এই বাংলাদেশের আল্লাহকে আলেমরা বেশি ভয় করে না জালেমরা বেশি ভয় করে? আরো জোরে বলেন, আল্লাহকে বেশি ভয় করে কারা? আলেমরা যদি আল্লাহকে ভয় করে, তাহলে আপনার সন্তানকে আলেম বানানোর প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, প্রয়োজন আছে না নাই? ও মুসলমান, ও মা বাবারা, পায়ে হাত দিয়ে বলছি মা, পায়ে হাত দিয়ে বলছি বাবা, দুনিয়ার জমিনের মানুষ আপনাকে অবজ্ঞা করতে পারে, দুনিয়ার জমিনের মানুষ আপনার শিক্ষাটাকে খাটো করতে পারে, দুনিয়ার জমিনের মানুষ আপনাকে না দেখতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা যারা নিজেরা কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। তাহলে দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনাকে অপছন্দ করে, দুনিয়ার কোনো মানুষ যদি আপনাকে ভালো না বাসে, তাহলে আল্লাহর ভালোবাসা যদি আপনার আমার সাথে থাকে, দুনিয়ার কোনো মানুষের ভালোবাসাকে আমরা কখনো পরোয়া করি না। তাহলে বলুন, শিক্ষা গ্রহণ করতে হবে কার নামে? এই জন্য মা বাবাদেরকে বলছি, মা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। কারণ মাদ্রাসায় পড়ালে, কোরআনের শিক্ষা দিলে আপনার সন্তানটা, বর্তমান সময় এমন একটা সমাজ ব্যবস্থা চলছে, এই সময় আপনার সন্তান আপনাকে কামাই করে খাওয়াবে, চাকরি করে খাওয়াবে, এটা চাওয়া মানে বোকার স্বর্গে বাস করা। কারণ আপনার সন্তানটা যদি আপনাকে সম্মান দিয়ে কথা বলে, আপনার সন্তানটা যদি আপনাকে থাকার ব্যবস্থা করে দেয়, আপনার সন্তানটা যদি আপনার একটু খাবারের ব্যবস্থা করে দেয়, এটাই আপনার জন্য যথেষ্ট। মা, আপনি তাকিয়ে দেখেন, হাজার হাজার কোটি টাকা সম্পদের
সম্পদের মালিক। বাবা আপনি তাকিয়ে দেখেন, হাজার হাজার কোটি টাকা সম্পদের মালিক। বাবা অসংখ্য সম্পদ রেখে গিয়েছে, সন্তানকে ব্যারিস্টার বানিয়েছে, সন্তানকে ডাক্তার বানিয়েছে, সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়েছে। শেষ বয়সে মা যখন চলতে পারে না, বাবা যখন চলতে পারে না, বাংলাদেশের জমিনে অসংখ্য অহরহ প্রমাণ পাওয়া যায় ওই মা বাবা আর সন্তানের ভিতরে ভাত হয় না, শিশু বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে না না লাগে। চ্যালেঞ্জ থাকতেছে, চ্যালেঞ্জ করতেছি, ওপেন চ্যালেঞ্জ। একটা কোন খাঁটি আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে আপনি এনে দেখান, চ্যালেঞ্জ করতেছি। সে যত বড় জাহেল হোক না কেন, তারপরে এই ধরনের কাজ করতে পারবে না। তাহলে আপনার শেষ বয়সে ভরসা, শেষ বয়সে একটু আবাসস্থলের জন্য, শেষ বয়সে একটু খাবার ব্যবস্থার জন্য, থাকার ব্যবস্থার জন্য, তাহলে আমাদের সন্তানগুলিকে কোরআনের শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, প্রয়োজন আছে না নাই? তাহলে ভাই আপনি খুঁজতেছেন আপনার সন্তানটাকে ভালোভাবে লেখাপড়া করাইয়া, দুনিয়ার সমস্ত জ্ঞানে গুণান্বিত বানাইয়া, দুনিয়ার জ্ঞানে শিক্ষিত বানাইয়া, ইঞ্জিনিয়ারের সঙ্গে বিয়ে দেবেন, ডাক্তারের সঙ্গে বিয়ে দেবেন, উকিলের সঙ্গে বিয়ে দেবেন, ব্যারিস্টারের সঙ্গে বিয়ে দেবেন। মা আপনি আপনার সন্তানকে ব্যারিস্টার পাইতে পারেন, উকিল পাইতে পারেন, ডাক্তার পাইতে পারেন। বাবা আপনার ছেলেটার জন্য আপনি সুন্দর রমণী পেতে পারেন, কিন্তু এই জীবন্ত ক্ষণস্থায়ী জিন্দিগি, চিরস্থায়ী জিন্দিগির জন্য, চিরস্থায়ী আবাসস্থলের জন্য আপনার সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষা না দিতে পারেন, আদর্শের শিক্ষা যদি আপনি নিতে না পারেন, ওহির জ্ঞান যদি আপনার সন্তানের ভিতরে না থাকে, তাহলে আপনি ব্যর্থ বাবায় পরিণত হয়ে যাবেন, ব্যর্থ মায়ে পরিণত হয়ে যাবেন। কারণ দুনিয়ার আরাম আয়েশ ভোগ করতে পারবেন, কিন্তু মরার পরে জান্নাত আর আপনার নসিবে জুটবে না। তাহলে বলুন তো, আমাদের সন্তানগুলিকে কোরআনের শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা ওয়া ইবতিগাআ তা'ওয়িলাহু ওয়া মা ইয়া'লামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আনুগত্য, আর এই তিনি তোমাদের উপরে কিতাব নাজিল করেছেন, তার মধ্যে আছে মুহকাম আয়াত সমূহ, সেগুলির কিতাবের মূল অংশ, আর এগুলির কিছু আছে মুতাশাবি। ফলে যাদের অন্তরে রয়েছে সত্য বিমুখ প্রবণতা, তারা ফিতনার উদ্দেশ্যে এই ভুল ব্যাখ্যার অনুসন্ধানে নামে। এখানে কিছু মুহকাম আয়াত আছে, মুতাশাবি আয়াত আছে। আপনার সন্তানকে কেন কোরআনের শিক্ষা দিতে হবে, আপনার সন্তানকে কেন আলেম বানাতে হবে, কেন ওহীর জ্ঞান শিক্ষা দিতে হবে। আপনার এই সন্তান সূরা ফাতিহা ভালোভাবে তেলাওয়াত করতে পারে না, আবার সমাজের মধ্যে বলে আমি মারিফাত হাসিল করেছি, তখন তিনি খোঁজেন যে আল্লাহ মানে কি, তখন তিনি খোঁজেন যে আসলে মারিফাত হাসিল করার নাম নিয়ে এই মুতাশাবিহ আয়াতগুলি নিয়ে তারা চিন্তা চেতনা করে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সমস্ত আয়াতের ব্যাখ্যা আমিও জানি না, আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব আল্লাহ যা নাজিল করেছেন তার উপর ঈমান আনলাম। আর যাদের ভিতরে শিক্ষা নাই তারাই মুতাশাবিহ আয়াতগুলো ফিতনা সৃষ্টির জন্য এগুলির ব্যাখ্যা তারা খোঁজে। মূর্খ জাহেল যারা, এক ওয়াক্ত নামাজ পড়ে না, শরীর থেকে পাটা ছাগলের গন্ধ আসে, আর বলে মারিফাত হাসিল করেছি। এক জাহেল একদিন আমাকে বলতেছে আলিফ লাম মিমের অর্থ কি, মানে আপনি বলেন শুনি। উনি এখন বলতেছে আলিফতে আল্লাহ, মিমতে মোহাম্মদ, লামতে আমি।
সেই সময় চিন্তা ভাবনা হয়েছিল যে আগের মানুষ খড়ম করছিল, তা আমার পায়ে খড়ম নাই, চাপা ভাঙতে সময় লাগবে, এই কারণে কিচ্ছু বলিনি। কারণ কোরআনের আয়াত না থাকার কারণে আপনার এই সন্তানগুলিকে তারা বিপদগামীর দিকে নিয়ে যাবেন। এরা আবার দেখা যাচ্ছে সূরা ফাতিহা ঠিকভাবে তেলাওয়াত করতে পারে না, কোরআনের আয়াত একটা সঠিকভাবে তেলাওয়াত করতে পারে না, তারা আবার গান গায় মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর। বলেন, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর। মুর্শিদের দরবার তাদের নাকি ভক্তের কাবা ঘর। আবার তারা বলেন বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার ভাগ্যে হয়। আবার বলছেন পীরে যখন তোমায় চায় তুমি চাও পীরের পায়। নাউজুবিল্লাহ। উনি বলতেছেন পীরে যখন তোমায় চায় তুমি চাও পীরের পায়, হাকিকত আছে বন্ধু সেই জায়গায়। আর বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার ভাগ্যে হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ক্ষমতা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন লা তানফাউ শাফাআতান ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন কেউ কাউকে সুপারিশ করার জন্য কোনো অনুমতি পাবে না, কাউকে কোনো স্পেস দেওয়া হবে না। একজন মাত্র সুপারিশ করার পারমিশন পাবেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই ভেড়া বকরি পাটা ছাগল পরে আছে পীরের দরবারে, ভণ্ড পীর যেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, সপ্তাহে একদিন গোসল করে না, শরীর থেকে পাটা ছাগলের গন্ধ আসে, ওই বাবা নাকি তার পাকে পার করাইবে। আরে তোর বাবা পার হবে কিনা সেটা আগে তুমি ট্রাই করে দেখো। আর এই ভণ্ডদের আঁকা থেকে আপনার সন্তানগুলিকে বের করে নিয়ে আসার জন্য, আপনার সমাজবাসীকে বের করে নিয়ে আসার জন্য, আপনার দেশবাসীকে বের করে নিয়ে আসার জন্য বলুন তো আমার সমাজের মধ্যে ইসলামী শিক্ষার প্রয়োজন আছে না নাই? সর্বশেষ বলছি মুসলমান আমাদেরকে ইসলামী শিক্ষার গুরুত্ব বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, সর্বশেষ কথা বলে বিদায় নিচ্ছি, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাতান ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহু লিয়াতাফাক্কাহু ফিদ-দীনি ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর মুমিনদের জন্য সঙ্গত নয় যে তারা সকলেই একসঙ্গে অভিযানে বের হবে, অতঃপর তাদের প্রতিটি দল থেকে কিছু লোককে যেন বের হয় না, যাতে তারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের ভিতর থেকে একসঙ্গে সবাই বের হওয়ার প্রয়োজন নাই, কিছু সংখ্যক লোক তোমরা অভিযানে বের হও দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য। ও মুসলমান আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য। আপনার পক্ষ থেকে আপনার পাঁচটা সন্তানের ভিতর থেকে আমরা কি নিয়ত করতে পারি না আমার একটা সন্তানকে হাফেজে কোরআন বানাবো? কথা বলেন, আমরা কি নিয়ত করতে পারি না আমার একটা সন্তানকে কোরআনের আলেম বানাবো? এরকম মা বাবা কারা কারা আছেন যে আমাকে আল্লাহ দুইটা সন্তান দিয়েছে, তিনটা সন্তান দিয়েছে, দুইটা নাতি দিয়েছে, একটার ভিতর থেকে হাফেজে কোরআন বানাবো, একটাকে আলেম বানাবো? এরকম যদি কেউ থেকে থাকেন দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর। আরে এটা তো বিয়ে করে নিয়ে এলাম। জি, তার ইচ্ছাকে আল্লাহ কবুল করুক। আল্লাহ আপনাকে সন্তান দিবেন, ছেলে মেয়ে দিবেন, তবে বিয়ের আগে নয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, অধ্যাপক গোলাম রব্বানী স্যারের আগমন, মাওলানা এনামুল হক স্যারের আগমন, জনাব আসাদুজ্জামান শিমুল ভাইয়ের আগমন। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইগণ, এই জন্য আপনাকে আমাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনার একটা সন্তানকে
কোরআনের শিক্ষা দিতে হবে আপনার এই সন্তানকে। যদি আপনি দিনের জ্ঞান যদি আপনি শিক্ষা দিতে না পারেন, কোরআনের জ্ঞান যদি আপনি শিক্ষা দিতে না পারেন, আপনার ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে। আপনার এই সন্তানটা মদখোর হবে, আপনার এই সন্তানটা জুয়া করা হবে, আপনার এই সন্তান টেন্ডারবাজি করবে, আপনার এই সন্তান তাজাবাজি করবে। কারণ তখন আপনি সমাজে মুখ দেখাইতে পারবেন না। দুনিয়ার এই শিক্ষায় শেষ শিক্ষা নয়, দুনিয়ার এই জীবন শেষ জীবন নয়। এরপরে আরো একটা জীবন আছে। আমরা পরবর্তী জীবনে আল্লাহর কাছে জান্নাত চাই। বলুন, আমরা আল্লাহর কাছে জান্নাত চাই না না চাই? আমরা আল্লাহর কাছে জান্নাত চাই। দুনিয়ার সমস্ত রাম আর বামদের সমস্ত শিক্ষানীতির মাথায় লাথি মেরে এক আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমাদের প্রত্যেকটা সন্তানকে কোরআনের জ্ঞান আমরা দিয়ে, এক একটা সন্তানকে আমরা আবু বকরের মতো চরিত্রবান, ওমরের মতো শক্তিশালী, আলীর মতো জ্ঞানবান আমরা বানাতে চাই। দুনিয়ার সমস্ত রাম আর বামদের শিক্ষানীতির মাথায় লাথি মেরে এক আল্লাহর কোরআনের শিক্ষা আমরা জমিনে বাস্তবায়ন করব।